হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। তোমাদেরকে প্রথম পর্বে দেখিয়েছিলাম নদিয়া জেলায় রানাঘাটের চাপড়া ফুলের বাগানে আমরা কত রকমের ফুল দেখেছি, সেই ফুলের কত সৌন্দর্য রয়েছে তাও দেখিয়েছি। আজ আমি দ্বিতীয় পর্বে তোমাদেরকে বলবো সেই চাপড়া ফুলের বাগানে এসে ওখানকার চাষিদের মুখ থেকে আমরা কি শুনলাম, তা আজ সেই অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি এই রানাঘাটের চাপড়া ফুলের বাগানে আসতে চাও কিভাবে আসবে সেটা আমি প্রথম পর্বের ভিডিওতে বলেছি এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। এখানে আছে সারি সারি হলুদ চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা না দিদি এগুলো? এটা হলুদ চন্দ্রমল্লিকা আছে আর সাদা চন্দ্রমল্লিকাও আছে। আচ্ছা, এটা আপনারা কি করছেন? এই যে ফুল এটা হ্যাঁ, আচ্ছা একটা কড়ি রেখে সব ফেলে দিতে হবে, তাহলে তাতে কি হবে? আচ্ছা, একটা ফুল ভালোভাবে হবে। তোমাদেরকে দেখাই, এই দেখো এগুলো এখনো খুব ছোট ছোট আছে, এখনো হয়নি, আরো হবে, এগুলো বড় বড় হবে, অনেক বড় বড় হবে। এখানে দেখো এইগুলো ফুটেছে, এগুলো দেখাই তোমাদেরকে, দেখো খুব সুন্দর, এগুলো হলুদ কালার। তোমরা যারা এখনো পর্যন্ত চাপড়াতে ঘোরোনি তারা অবশ্যই একবার এসে দেখে যেতে পারো, একবার অবশ্যই ভিজিট করো। পুরোটা দেখাই তোমাদেরকে। দাদা, এখনো পর্যন্ত কতদিন থাকবে এই ফুল? 1 মাস। আরও 1 মাস থাকবে? আচ্ছা, মানে এই ফুল কি আপনাদের গরমকালেও কিছু এখানে চাষ হয়? গরমকালেও আমাদের এখানে ফুলেরই চাষ হয়। গরমকালে তোমার গেঁদা আর রজনীটা। শুধু গেঁদা আর রজনী হয়, এইগুলো আর হয় না? এগুলো শীতকালে, এগুলো শুধু শীতকালেই হয়। আচ্ছা, আর এখন তো গরমকালে লাগানো দিয়ে ফুল বিক্রি দিয়ে বছর পার হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি সারা বছরই ফুলেরই চাষ হয়? হ্যাঁ, এখানে সারা বছর ফুলেরই। আচ্ছা, তো গরমকালে কি এখানে কেউ ঘুরতে আসে? হ্যাঁ আসে, গরমকালেও আসে। গরমকালেও আসে। আপনাদের এমনি তো ফুল ছাড়া এমনি অন্য সবজিও চাষ হয়? না, সবজি আমাদের হয় এখানে না। হয় না। সবজি আমাদের এখানে হয় না বললেই চলে। হয় না বললেই চলে, শুধু ফুল? শুধু ফুল। শুধু ফুল। দেখো এখানে মাঠকে মাঠ, বিঘার পর বিঘা জমি সব ফুল। সব ফুল চাষ। বাহ, এখানে ফুলের উপরেই নির্ভর। হলুদ চন্দ্রমল্লিকা, বাহ। আচ্ছা দাদা, বলছি যে এখানে যে সবাই ফুল দেখতে আসছে, তো এতে কি আপনাদের ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু আমাদের ক্ষতি করছে অনেকে। কি ক্ষতি করছে? অনেকে ধরো ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, এগুলো করাটা ঠিক নয়। এগুলো আমাদের চাষের খরচ করে মানে করা হয়েছে। অনেকে ফুল চুরি করছে, অনেকে এই গাছের চারা চুরি করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইগুলো করছে, মানে অনেকে অসভ্যতামি করছে, অনেক মহিলা এসে অসভ্য কাজ করছে, কলা বাগানে অসভ্যতামি করছে। আচ্ছা, এরকম কিছু কাজ মানে শৃঙ্খলা ঠিক রাখছে না, এরকম কাজ করে। এমনি আমাদের আসলে কোনো অসুবিধা নাই, এ যদি আসে জমি টমি ক্ষতি করছে, এরকম নানান বিষয়ে ক্ষতি করছে ওনারা। বেশিরভাগ মহিলারাই ক্ষতিটা করছে। আচ্ছা, তো আপনারা তাদেরকে দেখে কিছু বারণ করছেন কি বলছেন? তাও শুনছে না, শুনছে না। না, অনেকে ফুল মূল সব চুরি করছে। হ্যাঁ, চারা চুরি করছে। চন্দ্রমল্লিকার এক একটা চারা অন্তত আমাদের 3-4 টাকা পিস কিনে নিয়ে এসে লাগাতে হয়। আচ্ছা, সেই চারাগুলো মানে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা ঠিক নয়। গেঁদার চারা চুরি করে নিয়ে যাচ্ছে। মানে এমন কোনো জিনিস নাই নেই যে ওরা চুরি করছে। আচ্ছা, মানে প্রচুর ক্ষতি হচ্ছে, বা এরকম যদি করতে থাকে আগামী 2-4 বছরের ভিতর বন্ধ করে দিতে বাধ্য হবে। আচ্ছা, এটাই হলো মেন কথা। ঠিক আছে, আমি এটা সবাইকে বলি। আপনারা শুনলেন তো? এবার আমাদের কাছে থেকে যদি কেউ ফুল নেয় অনেক কম দামে পাবে, মার্কেট থেকে অনেক কম দামে পাবে। আচ্ছা, তো আপনারা কত করে দেন ফুলের চারা, বা যদি আপনাদের থেকে কেউ কিনতে চায় তো কত করে দেবেন আপনারা পার পিস? এখন যেরকম বাজার আমরা সেরকম রেটে বিক্রি করি।
আচ্ছা, তো এখন যদি কেউ কেনে তো কিরকম? এখন হলুদ চার মোটামুটি বাজার রেট আছে 6 টাকা পিস, একটা পিস। একটা পিস। আচ্ছা সাদাটা 3 টাকা পিস বিক্রি আছে। আচ্ছা, সাদাটা 3 টাকা পিস মার্কেটে। আমাদের থেকে নিলে নিতে পারে, আমাদের একদম কম দামে বিক্রি। আচ্ছা, মানে যারা যদি কেউ নার্সারি করতে চায় ফুলের, বা যদি কেউ এমনি নর্মাল বাড়িতেও যদি কেউ গাছ লাগানোর জন্য কোনো চারা নিয়ে যেতে চায়, তো আপনাদের থেকে কিনতে পারবে তো? হ্যাঁ, কিনতে পারবে আমাদের থেকে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা শুনলে তো দাদা কি বলল, যে এখানে সবাই অনেক ক্ষতি করছে গাছে। দেখো এত সুন্দর ওরা ফুলের চাষ করছে, আমরা সবাই দেখতে আসছি। এটা এত সুন্দর একটা জায়গার মধ্যে এসে এরা এত সুন্দরভাবে এই গাছ লাগিয়ে, এটা বলতে পারো ওদের একটা বিজনেস। কিন্তু তোমরা এভাবে এসে যদি এরকম করো তো ওদের ক্ষতি হচ্ছে, এটা ওনারা বলছেন। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এরকম কিছু করো না। এত সুন্দর জায়গা দেখতে আসছো, দেখো, বা তোমরা কেউ এরকম ফুল ছিঁড়ে নিও না। তোমরা ওদেরকে বলো, তোমাদের যদি মনে হয় যে তোমরা ফুলের চারা নিয়ে যাবে, তো ওদেরকে বললে ওরা সেটা দেবে। আর সবচেয়ে বড় কথা, ওদের কাছে অনেক কম দামে তোমরা পাবে পার পিস। তো দাদারা বা এখানে যারা অনেক দিদিরাও আছে, তো ওদেরকে তোমরা বলতে পারো, ওনারা তোমাদেরকে দেবে। কিন্তু এইভাবে ফুল নষ্ট করো না ছিঁড়ে। আর যদি তোমরা কেউ নার্সারি করতে চাও বা ফুলের চাষ করতে চাও, এখানে তোমরা এনাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে তো তোমরা এখান থেকে চারা নিয়ে যেতে পারো। ওরা পার পিস অনেক কম দামে দেয়। তো যদি তোমরা এখানে এরকম কিছু করতে চাও, তো এই দাদাদের সাথে তোমরা বা এখানে যারা রয়েছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা কেউ এরকমভাবে নষ্ট করো না। ওরা অনেক কষ্ট করে, দেখো এত রোদ, এত মানে এতটাই রোদ যে মানে আমরা নিজেরাই এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটাই রোদ। ওরা দেখো কত কষ্ট করে এই কাজ করছে। এটা বলতে পারো ওদের একটা, এইভাবেই ওদের পেট চলে। কিন্তু যদি তোমরা এইভাবে নষ্ট করো, তাহলে তোমরা তো নিজেরাই শুনলে যে 3-4 বছর পর ওরা আর এটাকে রাখতে পারবে না, ওরা বন্ধ করে দেবে, এখানে আর কাউকে আসতেও দেবে না। তো এটা করো না। এখানে সবাই আসছো, ঘুরছো, মজা করছো, ছবি তুলছো, সবাই সব কিছু করো, কিন্তু এই জিনিসটা করো না। এতে ওদের অনেক ক্ষতি হচ্ছে। তো এটাই বলার ছিল। এই পার পিস ফুল কত করে নেবে যদি তোমাদের কাছ থেকে কেউ নিতে চায়, মানে পার পিস? বাজার হবে এখন সেরকম রেটে নিতে পারে। আচ্ছা, আমাদের মার্কেট এখন যদি কেউ নিতে চায়, মানে এই ধরো পার পিস কত করে নেবে, মানে ফুল এই মুহূর্তে যদি নেয় ওই হলুদটা 6 টাকা পিস পড়বে, একটা 6 টাকা পিস। আচ্ছা, আর সাদাটা নিলে 3 টাকা পড়বে এই মুহূর্তে নিলে। আবার 2 টাকায়ও হয়, 1 টাকায়ও হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝলাম। ফুলের বুকে বানিয়ে তোমরা দাও, মানে ফুলের বুকে জিপসি টিপসি দিয়ে, ফুল টুল দিয়ে ফুলের বুকে বানিয়ে দাও। ওরকম যদি কেউ নিতে চায় কত করে পড়বে? ওরকম যেরকম টাকা নেবে সেরকম ভাবে বানিয়ে দিই। 50 টাকারও হবে, 50 টাকারও হবে। আচ্ছা, তো এখন যদি বলি তোমরা করে দেবে নাকি ওখান থেকে? এখন যদি বলো করে দেবো। আচ্ছা আচ্ছা, মানে এই ফুল দিয়ে করে দেবে, তাই তো? আচ্ছা, কি করছো? ফুল তুলছো? এই ফুল কি তোমাদের দোকানে বিক্রি হবে? আচ্ছা, কত করে দাও তোমরা ফুল? 20 হিসাবে? আচ্ছা, দেখো কত ফুল কাকা তুলেছে, গাঁদা ফুল। তোমাদের কি 12 মাস এই গাঁদা ফুলের চাষ হয়? 12 মাস হয়? বাহ। তো এটা মানে কতদিন পর্যন্ত, এই যে তুলছো, কতদিন পর্যন্ত বিক্রি করতে পারবে? আচ্ছা, 3 মাস থাকবে, মানে বর্ষাকালের আগে পর্যন্ত? বর্ষাকালে ফুল হয়? গাঁদা ফুল সবসময় হয়? আচ্ছা। তো দাদা, যদি কেউ কোনো নার্সারি করতে চায়, বা কেউ যদি ফুলের চাষ করতে চায়, বা কেউ যদি ফুলের চারা কিনতে চায়, তো তাহলে তোমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে যদি একটুখানি বলে দাও আমার বন্ধুদেরকে। তাহলে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা তুমি একটু বলে দাও। 6295534986। আচ্ছা, তোমার নাম কি দাদা? সুজিত মাধব। আচ্ছা, তো বন্ধুরা, এই ফোন নাম্বারে, আর এই সুজিত দা, তাই তো? তো সুজিতদার কাছে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে ফোন করলে। যদি কেউ এরকম নার্সারি করতে চাও, বা কেউ ফুলের চারা নিতে চাও, বা কেউ যদি এখানে আসতে চাও, তো এই দাদাকে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো।
তো এই দাদা তোমাদেরকে বলে দেবে যে কত ফুলের চারা কি দাম নেবে। তো এখানে অনেক কম দামে তোমরা পাবে পার পিস হিসেবে। তো এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে 5-6 রকম ভ্যারাইটিস লাগানো আছে। কি কি আছে কালার একটু বলো দাদা। এখানে সিনথেনিয়াম বলে একটা ভ্যারাইটি আছে, এই দেখো এটা সিনথেনিয়াম বলে। আচ্ছা, এই ভ্যারাইটিটা সিনথেনিয়াম ফুল বলে। এইগুলো মোটামুটি আর দিন 5-7 পরেই ফুটে যাবে, মানে আজকে রাত্রে জল দিয়ে দেবো, দিন 5-7 পরেই ফুটবে। এগুলো এখানে 7-8টা রকম কালার লাগানো। এটা কি কালার হবে তাও? এই মেরুন কালার, তাই তো? এটা মেরুন হবে, এটা গোলাপি টাইপের হবে। আচ্ছা, এটা গোলাপি টাইপের, গোলাপি। এই গাছটা সাদা হবে। আচ্ছা, আর হলুদ হবে এই গাছটা হলুদ ফুল হবে। আচ্ছা, এই গাছটা মানে হলুদ। এগুলো কিষানটিমামের জাত বলে। আচ্ছা, কিষানটিমাম জাত। হ্যাঁ, কিষানটিমাম ফুল বলে। এটা ব্যাঙ্গালোরের জাত, নতুন ব্যাঙ্গালোরের জাত। আচ্ছা, নতুন এবার এখানে এনে লাগানো হয়েছে। আচ্ছা, তো এখানে মানে তোমাদের কি কি গাছ আছে? মানে কি কি ধরনের ফুলের গাছ আছে? মানে তোমরা কি এই ধরনেরই ফুল আর অন্য টাইপের কিছু? এখানে মোটামুটি 30-40 রকম ভ্যারাইটিস লাগানো আছে। আচ্ছা, 30-40 রকম ভ্যারাইটিস লাগানো আছে। আচ্ছা, চন্দ্রমল্লিকা থেকে রজনী, গেঁদা সব রকম পাবে, তাই তো? সবই আছে। আচ্ছা, সব রকম পাবে, সব রকম ভ্যারাইটি। এখানে শুধু যে গেঁদার চাষ তা নয়, এখানে সব ধরনের ফুলের চাষ হয়। আচ্ছা, শুধু এক ধরনের নয়, সব ধরনের হয়। তো বন্ধুরা দেখো, একটা জিনিস তোমাদেরকে দেখাই। একটু আগেই দাদা যে বলছিল যে সবাই ফুল ছিঁড়ে নষ্ট করেছে, আমি এখন একটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো এত সুন্দর এই ফুলটা, দেখো ফুলটা ছিঁড়ে নষ্ট করেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এরকম কিছু করো না। এত সুন্দর ফুলের বাগান, তোমরা এরকম কিছু করো না। এটা ঠিক নয়, কারণ এইটা করেই ওদের জীবন চলে, খাওয়া দাওয়া পেট সবই চলছে। তো তোমরা এরকম কিছু করো না, ওদের রিকোয়েস্ট। এর ভিতর 4-5টা রকম কালার লাগানো আছে। এর ভিতরে আছে না? যাও, হ্যাঁ, এই সাইডে যাও। এই দেখো এখানে কত। এইটা কি গাছ আছে দাদা? এটাকে টাইগার ফুল বলে। টাইগার ফুল। আচ্ছা, এখানে দেখো কালার, দেখো এটা আছে তোমার পিঙ্ক কালার আছে, হোয়াইট। এটা হোয়াইট কালার না? এটা হোয়াইট কালার আছে, পিঙ্ক আছে। এখানে দেখো ইয়েলো কালার আছে একটা, এখনো সব মোটামুটি ফোটে নেই সব কালার। আরো 2-4টে কালার এর ভিতর থেকে বেরোবে। এখন মোটামুটি 3-4টে বেরিয়েছে। লাল আছে একটা, লাল একটা এখনো বেরোয়নি। মানে একদম কি টকটকে লাল? হ্যাঁ, একদম টকটকে লাল। আচ্ছা, এগুলো কি আরো বড় হবে? তো অনেক বড় হবে তো এগুলো। এগুলো হলো ডেকোরেশনের কাজে লাগে। আচ্ছা, ডেকোরেশনের কাজে লাগে। ডেকোরেশনের। এটা কতটা তাও বড় হয়? মানে এইটুকুই সাইজ, এতটাই সাইজ হবে। আচ্ছা, এই সাইজটা হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা ছোট হবে, এটা এই সাইজেরই হয়। তো তোমরা দেখলে বন্ধুরা কত সুন্দর। তোমরা যদি কেউ এই গাছগুলো নিতে চাও, বা তোমরা যদি এরকম চারা কিছু নিতে চাও বা ফুল নিতে চাও ডেকোরেশনের জন্য, যদি তোমরা নিতে চাও, তো এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওই দাদা সব কিছু বলে দেবে। বলছি, তোমাদের কি এটার কোনো নাম আছে? মানে এই গার্ডেনের কোনো নাম আছে? না, গার্ডেনের কোনো নাম নেই। এটা চাপড়া ফুলের বাগান। হ্যাঁ, শুধু চাপড়া ফুলের বাগান। আচ্ছা, মানে কেউ শুধু চাপড়া ফুলের বাগান নামেই বুঝতে পারবে। বাগান নামেই পরিচিত। আচ্ছা, চাপড়া ফুলের বাগানে আসলে মানে দেখতে পাবে। আচ্ছা, দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। আমি একটা জিনিস দেখে তোমাদেরকে মনে হলো বলা উচিত, তাই বলছি। দেখো এই ভিডিওটাতে এই যে ফুলটা, দেখো এত সুন্দর ফুল হয়ে রয়েছে। তোমরা যারা দেখতে আসছো এই ফুল গাছ বা ফুলের বাগান, তো তোমাদেরকে বলি, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে ফুল নষ্ট করো না। এরা অনেক কষ্ট করে এই ফুল চাষ এরা করছে, এদের এটা করেই সব কিছু হচ্ছে। তো যারা তোমরা দেখতে আসছো ফুল গাছ, তারা প্লিজ ভালোভাবে ফুল গাছ দেখো, কিন্তু এইভাবে ফুল ছিঁড়ে নষ্ট করো না। কারণ এইভাবে ফুল নষ্ট করলে ওদেরও তো কিছু ক্ষতি হচ্ছে না। তো যারা দেখতে আসছো ভালোভাবে দেখো, এইভাবে ফুল নষ্ট করো না। আর একটা জিনিস দেখাই, এখানে যে রাস্তাটা রয়েছে, এই যারা ফুল গাছ দেখতে আসছো, রাস্তাটা কিন্তু খুব সরু। এটা দেখো একবার, তোমরা কিন্তু সাবধানে এখান থেকে চলাফেরা করো। যদি তোমরা পড়ে যাও তাহলে হয়তো একটু আঘাত লাগতে পারে। তো যত সারি সারি ফুল রয়েছে
এইদিকে রয়েছে, ওইদিকে দেখো সাদা আর হলুদ রয়েছে। তো এই ফুলগুলো যারা দেখতে আসছো, পুরো জায়গাটাতে রাস্তাটা কিন্তু এতটাই সরু, তো এই রাস্তাটা যারা দেখবে একটু দেখে আসবে, একটু দেখে চলাফেরা করবে, যে পুরোটাই মাটির রাস্তা রয়েছে আর খুব সরু রাস্তা রয়েছে। তোমরা যাতে কেউ পড়ে না যাও, আঘাত না লাগে কারণ, সেইভাবেই তোমরা দেখো। এইভাবেই দেখতে থাকো কত ফুলের বাগান এখানটায়। এখানে যারা তোমরা দেখতে আসছো ফুলের বাগান, তো অনেকেই যারা খিরাইতে এসছো বা খিরাইতে গেছো, তো তাদেরকে বলি তোমরা একবার চাপড়া ঘুরে দেখো। মানে এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, যেটা আমি এখনো পর্যন্ত অনেক ফুলের গাছের নাম জানি না। এখানে যারা রয়েছে তাদেরকে অনেক ফুলের গাছের নাম জিজ্ঞেস করেছি, তারা বলেছে। তো এখানে এত সুন্দর ফুলের বাগান তোমরা দেখে, আর অনেক বড় এরিয়া এটা। মানে খিরাই তো দেখেছো তোমরা, চাপড়াতেও একবার এসো। আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি, আমাদের দেখে খুব ভালো লেগেছে। তোমরা আসো, আশা করছি যে তোমাদেরকেও মানে দেখে ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে তোমরা আসবে, তো অবশ্যই তোমরা আসো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার অবশ্যই করো। এত সুন্দর সুন্দর ফুলের বাগান যদি তোমরা না আসতে পারো, তাহলে তোমরা এই ভিডিও দেখে বা তোমরা তোমাদের বন্ধুদেরকেও দেখাতে পারো, যাতে তারা দেখে। আর এবছরই তোমরা আসো, এখনও পর্যন্ত ওনারা বললেন যে 1 মাস এখনও আছে, তো এখনও যারা আসোনি তারা এসো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, পাশে থেকো তোমরা, যাতে আমি আরও অনেক ভালো ভালো জায়গা তোমাদেরকে দেখাতে পারি।